আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব ডিবি হারুনের ভাতের হোটেল নিয়ে। তো দর্শকবৃন্দ, আপনারা ইতিপূর্বে এই ভিডিওগুলো বারংবার দেখেছেন, সকল কিছুই জানেন। তারপরও আমি নতুন করে আবার বলি যে বাংলাদেশের রাজনীতি কত নাটকীয় পর্যায়ে চলে গেছে, বাংলাদেশের প্রশাসন কত নাটকীয় পর্যায়ে চলে গেছে, তা আসলে বাংলাদেশে না থাকলে, বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আর এই সিচুয়েশনগুলো সামনে না আসলে বুঝতে পারতাম না যে একজন পুলিশ সদস্য রাজনীতির সাথে মিশে তিনি এত নাটক করতে পারেন, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে কিভাবে পুলিশ সরকারিভাবে মেরেছে। এবং কিছুদিন আগে এই কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামী যে দেখতে পাচ্ছেন কালো গেঞ্জি পরা, তো এই নাহিদ ইসলামকে কিন্তু নিয়ে গিয়ে ডিবি বেধড়ক পিটিয়ে রাস্তার এক ওভারব্রিজের নিচে ফেলে রেখে গেছিলো অজ্ঞান অবস্থায়। তো তাকে আবার এখানে ডেকে এনে জিজ্ঞাসাবাদের কথা বলে একবার বলা হচ্ছে হেফাজতে রাখা হয়েছে, তো এখানে মোরগ পোলাও খাওয়ানো হচ্ছে। তো এটা আসলে হাস্যকর, যদিও বাংলাদেশের মানুষের কাছে এটা কেমন কি আমি জানি না। তো আপনারা এর আগে কিন্তু দেখেছিলেন গয়েশ্বরচন্দ্র রায়ের ব্যাপার, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। তো দর্শকবৃন্দ, আন্দোলন ছিল কোটা আন্দোলন, এটা বাঙালি জাতির একটি অধিকার, এটা সাংবিধানিক অধিকার আন্দোলন। কিন্তু এই সাংবিধানিক অধিকারটাকে আমাদেরকে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশ প্রশাসন এবং সরকারের চাপের কারণে। আমরা সাধারণ জনতারা, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্বাধীনভাবে আন্দোলন করতে পারি নাই এই পুলিশ লীগ এবং ছাত্রলীগের জন্য। আর সেটা আপনারা সবাই জানেন, ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন, যে কারণে নেট অফ ছিল। তারপরে তো যাই হোক, এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গয়েশ্বরচন্দ্র রায়, যিনি বিএনপির একজন সিনিয়র পর্যায়ের নেতা। তার কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো গত যে সমাবেশ হয়েছিল বিএনপির 28 তারিখে সম্ভবত, সেই সমাবেশে কিন্তু এই গয়েশ্বরচন্দ্র রায়কে পুলিশ বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। সেই অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করার কথা বলে নিয়ে আসে। তখন নিয়ে এসে ডিবি কার্যালয়ে কিন্তু তাকে ঠিক এই যে দেখতে পাচ্ছেন যেভাবে, এইভাবে বিশাল ভোজনের আয়োজন করে ডিবি সাহেব নিজে খাদেমদারি করে নিজে খাবার উঠিয়ে দিচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়ের প্লেটে। তো এইসব বিষয়গুলো আসলে কতটা নাটকীয় হতে পারে দেখুন, আপনারা দেখুন খাবার কীভাবে উঠিয়ে দেয়। তো আসলে এই ডিবি হারুনকে না দেখলে আসলে বুঝতে পারতাম না যে বাংলাদেশের প্রশাসন ডিবি কার্যালয় এভাবে ভাতের হোটেল হতে পারে। তো বন্ধুরা, কী আর বলবো, আপনারা এইসব ভিডিও আগেই দেখেছেন, তারপরও আমার কাছে একটু মন চাইলো যে আপনাদের মাঝে এই ডিবি প্রধানের ভাতের হোটেলটা আমি শেয়ার করি। তো প্রিয় দর্শক, আর বেশি বড় করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।